আসসালামু আলাইকুম। যারা খান মেথড প্রথম বৃত্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি 2026 এই বইটি নিতে চান তাদেরকে অনুরোধ করব বইটির প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পূর্ণাঙ্গ ভিডিও লেকচারটি দেখে যাচাই করে বইটি নেওয়ার জন্য। বইটি 8 জুলাই 2026 প্রশ্ন কাঠামো ও মানবন্টন অনুযায়ী এবং সম্পূর্ণ হ্যান্ডনোট আলোকে টিচার ট্রেনিং ডিজাইনের আলোকে সাইকোথেরাপি অ্যাপ্লাই করে এই বইটি তৈরি করেছি। আপনি যদি আপনার সন্তানকে সাইকোথেরাপি অ্যাপ্লাই করে পড়াতে থাকেন তাহলে আপনার সন্তান সুপার মেধাবী হবে, সাথে আপনিও সুপার মেধাবী হতে পারবেন ইনশাল্লাহ। তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিও লেকচারটি দেখতে থাকুন। এখন আসেন প্রথমে আমরা জানবো বাংলা বিষয়টি কিভাবে সাজানো হলো। বাংলা বিষয়তে টোটাল 1 থেকে 15টি প্রশ্ন ধরন থাকবে, সাথে অবলিক দেওয়া আছে, সব মিলে 21টি আইটেম পড়তে হবে। প্রথম হলো কবি এবং কবিতার নাম সহকারে 8 লাইন লিখো, এটা হচ্ছে 10 নম্বর। 8টি কবিতাই কিন্তু আছে, 8টি দেওয়া হলো। প্রথম 2টা থেকে একটা কমন পড়ে বিশ্বাস রাখুন। শব্দত্ব 5টির জন্য 138 দেওয়া হলো, অর্থাৎ 23টি গল্প কবিতার মধ্যে 138টি শব্দত্ব দেওয়া হলো। বাক্য গঠন 125টি, শূন্যস্থান 125টি, বহু নির্বাচনে 295টি 23টি গল্প কবিতা থেকে দেওয়া হলো। সব বিপরীত শব্দ টেক্সট বুক সহকারে অন্য কিছু থেকে 130টি দেওয়া হলো। সংক্ষিপ্ত প্রশ্ন 4টির জন্য 87টি, বিস্তৃতি প্রশ্ন 67টি দেওয়া হলো। এইগুলি প্রথম থেকে অবশ্যই পড়ালে কমন পড়বে বিশ্বাস করুন, মানে সবগুলি প্রথমগুলি মোস্ট ইম্পর্টেন্ট পড়াবেন। তারপরে গল্প কবিতা থেকে মূল ভাব লিখন 16 এবং 14 30টি দেওয়া হলো, প্রথমগুলি থেকে কমন পড়বে বিশ্বাস রাখুন। তারপর হলো ভাষা রীতি পরিবর্তন 68টি, 78টি, পদ নির্ণয় 150, ক্রিয়াকলাপ 150টি দেওয়া হলো। ইনশাল্লাহ প্রথম গোলা থেকে কমন পড়বে বিশ্বাস রাখুন। তারপর বিরাম চিহ্ন নিয়মকরণ দেওয়া হলো এবং 36টি এক্সাম্পল। অনুচ্ছেদ পরে প্রশ্ন তৈরিকরণ 11টি দেওয়া হলো এবং নিয়মকরণ দেওয়া হলো কিভাবে কে কখন কোথায় কি দিয়ে প্রশ্ন তৈরি করা যায় সেটা নিয়মকরণ দেওয়া হলো। যুক্ত পণ্য 71টি দেওয়া হলো, এক কথায় প্রকাশ 102টি দেওয়া হলো, ফর্ম পূরণ 12টি, আবেদনপত্র 12টি দেওয়া হলো, রচনা লিখন 23টি দেওয়া হলো। এদের প্রথমগুলো পড়ালে যথেষ্ট। আর স্পেশাল মডেল টেস্ট 10টি দেওয়া হলো, ইনশাল্লাহ প্র্যাকটিস করলে কমন পড়বে বিশ্বাস রাখুন। তারপর আপনার সন্তানকে টেক্সট বুক কিভাবে পড়াবেন। প্রথমে বইয়ের পৃষ্ঠা হলো 131, তাকে পড়াবেন। তারপর অধ্যায় 23টি, গল্প 11টি, কবিতা 8টি, সংলাপ 2টি, অন্যান্য 2টি। এগুলো প্রথমে সবগুলো গল্প কবিতার নাম মুখস্থ করে ফেলুন। আপনার সন্তান যদি সেটা নাইবা জানে কয়টা কোথা থেকে প্রশ্ন আসবে সেটা সে মার্ক করতে পারবে না, বুঝতে পারবে না। এখন আসেন প্রশ্ন ধরুন 1, কবিতা লিখুন। প্রথম শিক্ষাগুরু মর্যাদা এই বছর আসছে, প্রথমটা থেকে আসছে, এই বছর 2600 এটা আসতে পারে। এছাড়া সংকল্প এই 2টা থেকে একটা কমন পড়বে বিশ্বাস রাখুন। এছাড়া আরো এখানে 6টি দেওয়া হলো। তারপর প্রশ্ন 2, শব্দত্ব লেখন, এইখানে 138টি দেওয়া হলো। প্রথমগুলা বেশি ইম্পর্টেন্ট, প্রথমগুলো আপনার সন্তানকে পড়াবেন, 138টি থেকে বাছাই করে পড়াবেন কমনগুলি। আর এছাড়া এখানে কিন্তু বৃত্তি পরীক্ষা কোনগুলি আসছে এখানে কিন্তু দেওয়া হলো, এইরূপ আদলেই কিন্তু আসবে বিশ্বাস রাখুন। তারপর আসেন এখানে প্রশ্ন 3, বাক্য গঠন, অর্থাৎ 5টি শব্দ দেওয়া হবে। এখানে বৃত্তি পরীক্ষায় এই 5টি শব্দ দেওয়া হয়েছিল 25-এ। এইভাবে শব্দ দেওয়া হয়, এইগুলা দিয়ে বাক্য তৈরি করতে হবে। প্রথমগুলা বেশি গুরুত্ব দিয়ে পড়াবেন ইনশাল্লাহ, কোন পড়বে 5টি। তারপর আসেন এখানে প্রশ্ন ধরুন 4, শূন্যস্থান পূরণ। এখানে বৃত্তি পরীক্ষা 25-এ যেগুলো আসছে এখানে দেওয়া হলো, এরূপ আদলে কিন্তু এখানে প্রশ্নগুলো দেওয়া হলো। প্রথমগুলা বেশি পড়াবেন ইনশাল্লাহ, কমন অবশ্যই পড়বে, শুধু প্র্যাকটিস করাবেন ইনশাল্লাহ এগিয়ে যাবে। তারপর আসেন প্রশ্ন ধরুন বহু নির্বাচনী প্রশ্ন। এখানে সর্বমোট হলো 295 দেওয়া হলো, যেহেতু 23টি গল্প কবিতা। ইনশাল্লাহ প্রথমগুলি কমন পড়বে বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ কমন পড়বে। বরাবরই 25-এ কমন পড়ছে, এর আগেও কমন পড়ছে। এছাড়া আমি 2010 সাল থেকে বই লিখি ইনশাল্লাহ, আর 95 সাল থেকে আমি একটানা স্টুডেন্ট পড়াই, যে কোনো ক্লাসে স্টুডেন্ট পড়াই, ডিগ্রি অনার্স মাস্টার রিটেন স্পোকেন সব ধরনের স্টুডেন্ট পড়ানো অভিজ্ঞতা থেকে আমি বই লিখি। এখন আসেন প্রশ্ন 6, বিপরীত শব্দ। এখানে টোটাল হচ্ছে 130টি দেওয়া হলো, প্রথমগুলি কমন পড়বে, এইগুলি বৃত্তি পরীক্ষা আসছে, এরূপ আদলে কিন্তু আসবে বিশ্বাস রাখুন। তারপর আসেন
সমার্থক শব্দ কিন্তু আসতে পারে, বলা যায় না, এইগুলো পড়াবেন ইনশাল্লাহ। তারপর হলো প্রশ্ন 7 সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে হচ্ছে আপনি 87টি দেওয়া হলো এবং 2025-এ কোন কোন কোথা থেকে আসছে, কোন কোন অধ্যায় থেকে এখানে মার্ক করে দেওয়া হলো। একইভাবে 30টি গল্প কবিতা থেকে আপনি শেষের দিক থেকে প্রশ্ন করে, যেহেতু একটু জটিল করে শেষেরগুলো বেশি পড়াবেন এবং প্রতিটা খুব চমৎকার করে উত্তর তৈরি করে দেওয়া হলো ইনশাল্লাহ। তারপর আসেন বড় প্রশ্ন কি কয়টি দেওয়া হলো। বড় প্রশ্ন হলো 67টি দেওয়া হলো এবং 2025 সালে 2টা কবিতা থেকে প্রশ্ন আসছে, একটা গল্প থেকে আসছে। এই বছরও 2টা কবিতা থেকে আসতে পারে, একটা গল্প থেকে আসতে পারে। এইভাবে ভেবে চিন্তেই কিন্তু পড়াবেন আপনার সন্তানকে ইনশাল্লাহ। তারপর আসেন বড় প্রশ্ন থেকে আমরা চলে যাচ্ছি কবিতা এবং গল্পের মূল ভাব। এই বছর কবিতা থেকে প্রশ্ন তৈরি করা হয়েছে, কবিতা থেকে প্রশ্ন তৈরি করছে, মূল ভাব এখানে কোনটা থেকে আসছে সেটা এখানে দেওয়া হলো। এখানে কবিতা থেকে আসছে। একইভাবে আমি এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেটা প্রথমে দিয়ে দিলাম ইনশাল্লাহ। প্রথমগুলা থেকে বিশ্বাস রাখুন কমন পড়বে ইনশাল্লাহ। এছাড়া গল্প থেকেও দেওয়া হলো 14টি। তারপর আসেন প্রশ্ন ধরুন ভাষা রীতি 10 ভাষা রীতি। এখানে 3টা অপশন আছে, অবলিক দাও। ভাষা রীতি যেগুলো 2019, 18, 17 সালে আসছে সেটা এখানে দেওয়া হলো। আর সাধু চলিত ভাষা রীতি। তারপর হলো পদ নির্ণয়, এটা 2025 পদ নির্ণয় আসছে। এখানে পদ নির্ণয় কি কাকে বলে, এই শব্দগুলো যদি আপনার সন্তানকে পড়াতে পারেন এখান থেকে 5টি কমন পড়বে, শতভাগ গ্যারান্টি। এখন আসেন বৃত্তি পরীক্ষায় যেগুলো আসছে সেখানে দেওয়া হলো ইনশাল্লাহ, এখান থেকে কমন পড়বে বিশ্বাস রাখুন। পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হলো। তারপর পাঠ্য বৈভিত্তিক বাক্য বাউন্সের থেকে পদ নির্ণয় কেমনে করবেন সেটা এখানে দেওয়া হলো ইনশাল্লাহ, কমন পড়বে। তারপর হলো ক্রিয়াকাল টেন্স কিভাবে পড়াবেন এখানে সুন্দর করে দেওয়া হলো ইনশাল্লাহ। এগুলো প্র্যাকটিস করলে সে পারবে। তারপর আসেন এখানে আমরা বিরাম চিহ্ন হচ্ছে টোটাল 13তে। এই বিরাম চিহ্নগুলি আপনি একের পর এক দাড়ি কোথায় বসে, কমায় কোথায় বসে, এইগুলো আপনি প্রথমে শেখাবেন। তারপর এদের আলোকে বৃত্তি পরীক্ষা 25-এ কি ধরনের প্রশ্ন আসছে, কোথা থেকে আসছে সেখানে কিন্তু আমি লিখিয়ে দিয়েছি। হ্যাঁ, কোথা থেকে আসছে লিখে দিয়েছি। এই আলোকে প্রশ্নগুলো আপনি পড়াবেন ইনশাল্লাহ, কমন পড়বে বিশ্বাস রাখুন। তারপর আসেন এখানে আপনি অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরি করুন, কে কোথায় কেন কিভাবে দিয়ে প্রশ্ন করতে হয়। চমৎকার কলাকৌশল দেওয়া হলো ইনশাল্লাহ। কেবল রিডিং পড়ে রপ্ত করতে পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। এবং 2000 এখানে যেভাবে আসবে সেটা এখানে দেওয়া হলো ইনশাল্লাহ। তারপর আসেন যুক্ত বর্ণ 71টি দেওয়া হলো। প্রথমগুলা থেকে কমন পড়বে, এখানে কিন্তু প্রথমগুলা দেওয়া হলো। বৃত্তি পরীক্ষা আসছে, এরূপ আদলেই কিন্তু প্রশ্ন আসবে বিশ্বাস করুন। 71টা থেকে বাছাই করে আপনি 20-30টা পড়ালে কিন্তু কমন পড়বে ইনশাল্লাহ। তারপর আসেন এক কথায় প্রকাশ 102টি দেওয়া হলো, যেগুলো 15, 16, 17, 18, 19 সালে আসছে। এছাড়া বৃত্তি পরীক্ষা প্রথম 5টি আসছে। এরূপ আদলেই কিন্তু প্রশ্নগুলো আসবে ইনশাল্লাহ, বিশ্বাস করুন ইনশাল্লাহ। এটি পড়ালে কমন পড়বে বিশ্বাস রাখুন। তো ফর্ম পূরণ তো একদম সহজ বিষয়, এখানে উত্তর সহকারে তৈরি করে দেওয়া হলো ইনশাল্লাহ। এটা রিডিং পড়াবেন। ফর্ম পূরণে অল্টারনেটিভ আবেদনপত্র যেটা আসছে 2025-এ, এটা আসছে। এরূপ আদলে বেশ কিছু প্রশ্ন দেওয়া হলো এবং উত্তর 5 নম্বরের জন্য উত্তর সংক্ষিপ্তভাবে দেওয়া হলো। এইগুলো পড়ালে ইনশাল্লাহ কমন পড়বে বিশ্বাস রাখুন। তারপর হচ্ছে রচনা লিখন, এখানে 23টি দেওয়া হলো। প্রথমগুলি বেশি গুরুত্ব দিয়ে পড়াবেন। বাংলাদেশের উৎসব বৃত্তি পরীক্ষা আসছে, এরূপ আদলে কিন্তু বাংলাদেশ সম্পর্কিত, স্কুল সম্পর্কিত, দায়িত্ব সম্পর্কিত যে কোনো একটা আসবে ইনশাল্লাহ, এগুলো পড়াবেন ইনশাল্লাহ। উত্তরগুলো খুব চমৎকার করে স্বাবলম্বীভাবে এখানে দেওয়া হলো ইনশাল্লাহ। এখন আসেন আমি এখানে মডেল যেভাবে তৈরি করা হলো অ্যাকর্ডিং টু দ্য বৃত্তি পরীক্ষা মডেল চমৎকার করে সেট করে দেওয়া হলো। এই মডেলগুলো যদি পড়াতে পারেন 10টি ইনশাল্লাহ কমন পড়বে বিশ্বাস রাখুন। তারপর আসেন আমরা এখন ইংরেজি বিষয় নিয়ে
আলোচনা করব। হ্যাঁ, ইংরেজিতে 20টি ইউনিট আছে, 20টি ইউনিট থেকে কি করা হলো, ম্যাচ দ্য ওয়ার্ড অর্থাৎ ম্যাচিং ওয়ার্ড 147টি দেওয়া হলো 20টি থেকে। তারপর ট্রু ফলস দেওয়া হলো, তারপরে মেকিং সেন্টেন্স 140টি দেওয়া হলো, সেন্টেন্স তৈরি করে দেওয়া হলো ওয়ার্ড দিয়ে 140টি। তারপর শর্ট কোশ্চেন কিভাবে তৈরি করবেন, নিয়মকরণ দেওয়া হলো 18, 6টি এবং 3টি 9টির জন্য কিভাবে প্রশ্ন হু হোয়াট হুইচ হোয়েন হোয়ার হোয়াই দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করবেন এবং উত্তর কিভাবে দিতে হয় সেটা নিয়মটি দেওয়া হলো। তারপর গ্যাপ ফিলিং রুলস নিয়ম দেওয়া হলো 9টি কালচার করলে ইনশাল্লাহ পারবে। পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হলো। তারপর আইডেন্টিফাই পার্সন স্পিচ কিভাবে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব মার্ক করবেন সেটা নিয়মকরণ দেওয়া হলো। তারপর চেঞ্জিং টেন্স কিভাবে টেন্স পড়া যায়, একটা থেকে আরেকটা পরিবর্তন করা যায় 5 নম্বর দেওয়া হলো। তারপর সাফিক্স প্রিফিক্স খুবই ডিফিকাল্ট একটা বিষয়, কিভাবে অ্যাড করবেন চমৎকার করে আমি এখানে চ্যাপ্টারটা আলোচনা করেছি। তারপর আর্টিকেলস নর্মাল বিষয় কিভাবে দিতে হবে সেটা নিয়মকরণ দেওয়া হলো। 6 নম্বরের জন্য আমি পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হলো। ডাবলেস কোশ্চেন 220টি বাংলা অর্থ সহযোগ দেওয়া হলো। গত বছর 6 নম্বর ছিল, এটা এই বছর 1 নম্বর কেটে দিল, 5 নম্বর। রিঅ্যারেঞ্জিং ওয়ার্ড 217টি দেওয়া হলো, 7 নম্বর, অর্থাৎ আগে ছিল 6, এবার একটা বাড়ালো 7। এছাড়া স্টোরি রাইটিং এখানে অর দেওয়া আছে 7টি আর সাজিয়ে লিখতে হবে। পাংচুয়েশন মার্ক হচ্ছে 12টি বর্ণনা করে দেওয়া হলো, 25টি এক্সাম্পল দেওয়া হলো, ইনশাল্লাহ কমন পড়বে। তারপর ফর্ম ফিল আপ করতে হবে, এটা 10টি দেওয়া হলো। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক 24টি দেওয়া হলো। অর্ডিনাল কিভাবে লিখবেন সেটা দেওয়া হলো। রাইট ফর্ম অফ দ্য ভার্স 90টি এক্সাম্পল দেওয়া হলো, বাংলা অর্থ সহকারে। এইগুলো যদি পড়েন 5টি কমন ইনশাল্লাহ। লেটার অ্যাপ্লিকেশন ইমেল 14টি দেওয়া হলো, এদের মধ্যে কমন পড়বে, বিশ্বাস রাখুন। শর্ট কম্পোজিশন 16টি, প্রথম 4-5টি পড়লে ইনশাল্লাহ কমন পড়বে, বিশ্বাস রাখুন। তারপর হলো মোস্ট কমন মডেল টেস্ট 13টি দেওয়া হলো, এইগুলো যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ পারবে। এখন আসেন আপনার সন্তানকে পুরো টেক্সট বুকটি কীভাবে পড়বেন। তাকে অবশ্যই টেক্সট বুকে পৃষ্ঠা, ইউনিট, প্যাসেজ কয়টি, ডায়লগ কয়টি, কবিতা কয়টি, অ্যাপ্লিকেশন এবং ইমেল কয়টি এটা জানিয়ে দিতে হবে। যদি অ্যাপ্লিকেশন বা ইমেল আসে এখান থেকে কিন্তু কমন পড়বে, বিশ্বাস রাখুন। তারপর পুরো টেক্সট বুক 20টি ইউনিট থেকে কোন গল্প কবিতা কত লাইন সেটা তাকে জানাতেই হবে, লাইনটা জানাতে হবে। তারপর সেই লাইনের উপর ভিত্তি করে কোন প্যাসেজটা আসতে পারে, যেমন এটা 12টি লাইন আছে, এটা আসার সম্ভাবনা বেশি। যেটা 20 লাইন সেটা না আসতে পারে, কিন্তু 12টি যেটা সেটা আসবে। এইভাবে আমি ক্যালকুলেশন করলাম এবং পরিচিতি দিয়ে দিলাম। এটা 1 পৃষ্ঠার মাধ্যমে পুরো টেক্সট বুকটি মাথায় নিতে পারবেন। দিস ইজ কল্ড সাইকোথেরাপি। এখন আসেন, প্রথমে আমি 13টি প্যাসেজ এখানে দেওয়া হলো, যেগুলা টেক্সট বুকে আছে সেটাই দেওয়া হলো। প্রথম 4-5টি পড়লে ইনশাল্লাহ কমন পড়বে, বিশ্বাস রাখুন। আনসিন কাজী নজরুল ইসলাম 25 সালে আসছে, তাই এই রিলেটেড বেশ কিছু দেওয়া হলো, এগুলো পড়াবেন। এর সাথে আবার আপনি বিগত 19, 17, 18, 14, 12, 13 যেগুলো পিছি পরীক্ষা আসছে সেগুলো এখানে দেওয়া হলো, এইগুলা দিয়ে মডেল তৈরি করে দেওয়া হলো, যদি পড়ান ইনশাল্লাহ কমন পড়বে। তারপর লেটার, অ্যাপ্লিকেশন, ইমেল টোটাল হলো 14টি দেওয়া হলো, কোনটি দেওয়া হলো এখানে দেখাই দেওয়া হলো। তারপর শর্ট কম্পোজিশন হচ্ছে 16টি, প্রথমগুলি কমন পড়বে, বিশ্বাস রাখুন, দেখিয়ে দেওয়া হলো। তারপর আপনি সিন আনসিন কিভাবে পড়াবেন, কম্প্রিহেনশন পড়ার একটা কৌশল দেওয়া হলো, এটা যদি ধারণা নেন সে পারবে। তারপর হলো 147টি 20টি ইউনিট থেকে শব্দ দেওয়া হলো, এই শব্দগুলো যেমন ওয়ান্ডারফুল চমৎকার করে উত্তম ইংলিশ মিনিং দেওয়া হলো, সাথে বাংলা দেওয়া হলো, কোনটি নাউন অ্যাডজেক্টিভ সেটা কিন্তু এখানে ধরেই দেওয়া হলো। এইভাবে যদি আপনি পড়াতে পারেন ইনশাল্লাহ আপনি সুপার মেধাবী হবেন, আপনার সন্তান সুপার মেধাবী হবে। এবং আপনি যদি সুপার মেধাবী হন তাহলে আপনি ইউ ক্যান ডু এভরিথিং ইন ইউর লাইফ ইনশাল্লাহ, যে কোনো ডিফিকাল্ট ওয়ার্ক আপনি করতে পারবেন। তারপর আসেন এখানে ওয়ার্ড হলো 5টিতে আপনাকে সেন্টেন্স তৈরি করতে হবে। 20টি ইউনিট থেকে 140টি ওয়ার্ড দেওয়া হলো, বাংলা মিনিং সহকারে চমৎকার করে সাজিয়ে দেওয়া হলো। যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ সে পারবে, বিশ্বাস রাখুন। তারপর আসেন এখানে যেভাবে প্রশ্ন থেকে উত্তর তৈরি করবে, আগে প্রশ্ন কিভাবে তৈরি করতে হয় সেটা জানতে হয়, তারপর উত্তর। এখানে চমৎকার করে হু, হাট, হুইচ, হোয়ান আর ওয়াই, হাউ দিয়ে প্রশ্ন তৈরি করার কৌশলটা দেখিয়ে দেওয়া হলো। তারপর আসেন যেভাবে গ্যাপ ফিল আপ করবেন। হ্যাঁ, গ্যাপ ফিল আপের জন্য 9টি নেম দেওয়া হলে, সেই 9টি নেম বাচ্চাদের লেভেলের এক্সাম্পল দেওয়া হলে এইগুলো যদি একটু বুঝিয়ে তাকে শেখাতে পারেন তাহলে সে কিন্তু বুঝতে পারবে কোন গ্যাপে কোন শব্দটি বসে ইনশাল্লাহ। তারপর আসেন
আইডেন্টিফাই স্পেস, হ্যাঁ এটা শেখার জন্য 8 প্রকার নাউন অ্যাডজেক্টিভ শিখতে হবে। নাউন বলতে কি বুঝি, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই যে 2 পৃষ্ঠার মধ্যে যে শব্দগুলি তাহলে এইগুলো যদি আপনি রপ্ত করাতে পারেন বাংলা মিনিং সহকারে, যেহেতু বইটি বড় হয়ে যাবে সেহেতু আমি বাংলা মিনিং দেই নেই, আপনি বাংলা মিনিং সহকারে পড়ালে এদের মধ্যে 5টি কম পড়ে বিশ্বাস থাকুন। এখানে টেক্সট বুক থেকে পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হলো, সাথে বাংলা, শেষে উত্তর দেওয়া হলো। ইনশাল্লাহ এগুলো পড়ালে আপনি সুপার মেধাবী হবেন, আপনার সন্তান মেধাবী হবে ইনশাল্লাহ। তারপরে চেঞ্জিং টেন্স কেবল এক ক্লাসে একদিনে সম্ভব, এটা একটু ডায়াগ্রামটা দেখে যদি প্র্যাকটিস করান এবং এইখানে যদি প্র্যাকটিস করান ইনশাল্লাহ সে পারবে। তারপর হাউ টু প্র্যাকটিস টেন্স, টেন্স কীভাবে চেঞ্জ করবেন, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার একটা থেকে আরেকটা করতে দেওয়া হবে, এটা ডায়াগ্রামটা দেখলে হবে। এবং 10 ধরনের বাক্য রয়েছে, এখানে 10 ধরনের বাক্য দিয়ে আমি এক্সাম্পল দেওয়া হলো, যে কোনো ধরনের বাক্য দিতে আসতে পারে এখানে দেখাই দেওয়া হলো। তারপরে টেন্স কীভাবে প্র্যাকটিস করবেন, গ্রামার নয় অনুকরণ মাধ্যমে শেখা সম্ভব, এইভাবে লিখেছে। তো এখন আসেন কিভাবে পরীক্ষা আসবে দেখাই দেওয়া হলো, এবং একটা থেকে আরেকটা কীভাবে চেঞ্জ করবেন দেখিয়ে দেওয়া হলো ইনশাল্লাহ। তারপর আসেন এডিং সাফিক্স প্রিফিক্স, এটা খুবই বড় একটা চ্যাপ্টার। প্রিফিক্স সাফিক্স শিখতে হলে জান ভরে যায়, তাহলে এটার বিস্তারিত আলোচনা করে নেই, যেহেতু প্রাইমারি শাখার বই, তাহলে আপনি কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ করুন, এই বইটি সংগ্রহ করতে লাইফ চেঞ্জ হয়ে যাবে, সমস্ত জীবনের জন্য বই এটা। এখন আসেন কিভাবে পরীক্ষার প্রশ্ন আসবে দেখিয়ে দেওয়া হলো, তারপর শেষে উত্তর দেওয়া হলো। তারপর আসেন এখানে উত্তর শেষে, তারপর আসেন ফিল ইন দ্য গ্যাপস উইথ AND, দ্যাট মিনস আর্টিকেল। AN কোথায় বসে, এখানে বেশ কিছু নিয়ম দেওয়া হলো। তারপর দি কোথায় বসে, বেশ কিছু নিয়ম দেওয়া হলো। এই নিয়মগুলো যদি রপ্ত করাতে পারেন শতভাগ গ্যারান্টি সে পারবে। এবং 6টা গ্যাপ আসবে, গ্যাপে মেরে AND বসাও, ক্রস আসবে না। এখানে পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হলো, শেষ উত্তর দেওয়া হলো। তারপর আসেন ডাবলেস কোশ্চেন, হু, হার্ট, হুইচ, হন, হার, হাউডি, কীভাবে প্রশ্ন করবেন। 2 ধরনের প্রশ্ন করা যায়, সাবজেক্ট ধরে, অবজেক্ট ধরে। প্রথমে সাবজেক্ট ধরে কীভাবে প্রশ্ন তৈরি করবেন, হু, হার্ট দিয়ে, হুইচ দিয়ে, এখানে পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া দিয়ে দেখিয়ে দেওয়া হলো। তারপরে হচ্ছে অবজেক্ট ধরে কীভাবে প্রশ্ন করবেন দেখিয়ে দেওয়া হলো। পর্যাপ্ত নিয়মকরণ দেওয়া হলো বাংলা অর্থ সহকারে। যদি আপনি রিডিং পড়ান ইনশাল্লাহ স্পোকেন লেভেল কমপ্লিট হবে, সে প্রশ্ন তৈরি করতে পারবে ইনশাল্লাহ। তারপর কিভাবে প্রশ্ন 2025-এ কোনগুলি প্রশ্ন আসছে, কোথা থেকে আসছে এখানে দেখাই দেওয়া হলো। এরূপ আদলে কিন্তু প্রশ্নগুলি দেওয়া হলো ইনশাল্লাহ 5টি কমন পড়বে, বিশ্বাস রাখুন। যা কিছু শেখাবেন প্রথমে বাংলা করেন, বাংলায় প্রশ্ন তৈরি করবেন, তারপরে এটাকে ট্রান্সলেশন করে উত্তর তৈরি করাবেন ইনশাল্লাহ। শিখতে হলে সাইকোথেরাপিক্যালি শিখতে হবে ইনশাল্লাহ। আপনি মেধাবী হন, আপনার সন্তানকে মেধাবী করেন। একটা পরিবার যদি মেধাবী হতে পারে তাহলে উক্ত পরিবার রিচ হবে ইনশাল্লাহ। তারপর শেষে উত্তর দেওয়া হলো। এখন আসেন আমরা পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হলো, শেষ উত্তর। তারপর আসেন রিঅ্যারেঞ্জিং ওয়ার্ড, 7টি আসবে, আগে 6টি ছিল, 7টি। এটা শেখার জন্য টেন্স জানতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট জানতে হবে, অক্সিলারি ভার্ব, পার্সন স্পিচ জানতে হবে। এগুলো আলোচনা করেছি, শুধু কনসেপ্ট সেন্টেন্স এখানে নিয়ে আসা হলো। সেন্টেন্সগুলো আপনাকে দেখে বুঝতে হবে এটা কি ধরনের সেন্টেন্স। এটা যে এক্সক্লেমেটরি সেন্টেন্স এটা বোঝাই যাচ্ছে, এটা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন মার্ক দিয়ে বোঝা যাচ্ছে। ট্রান্সলেশন সিস্টেম দেওয়া হলো, এটা যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। পর্যাপ্ত এক্সাম্পল টেক্সট বুক থেকে দেওয়া হলে টেক্সট বুক থেকে আসবে ইনশাল্লাহ। বোর্ড পরীক্ষা বিগত সালে যেগুলো 19, 17, 18 আসছে সেগুলো আমি এখানে দিয়ে রাখলাম ইনশাল্লাহ। তারপর আসেন এখানে উত্তর শেষে দেওয়া হলো বাংলা উত্তর সহকারে। শিখতে চাইলে এইভাবে শিখবেন। তারপরে স্টোরি কিভাবে লিখতে হবে, লায়ন এবং মাউস এই জাতীয় যদি আসে, এই জাতীয় স্টোরি আসবে, বাংলা উত্তর সহকারে দেওয়া হলো ইনশাল্লাহ, শেষে উত্তর দেওয়া হলো। প্র্যাকটিস করাবেন ইনশাল্লাহ। তারপর হচ্ছে পাংচুয়েশন হচ্ছে টোটাল 14টি। প্রথম ফুল স্টপ, কমা, কোশ্চেন মার্ক, কাস্টমারি চিহ্ন, এগুলো যদি পড়ান তাহলে এখান থেকে কমন পড়বে, বিশ্বাস করুন। চমৎকার করে দেওয়া হলো, জিনিসটা সাজানো হলো। তারপর আসেন এখানে প্রশ্ন কিছু দেওয়া হলো, এই প্রশ্নগুলো যদি উত্তর জানে সে পারবে ইনশাল্লাহ। তারপর আসেন বোর্ড পরীক্ষা 2025-এ বৃত্তি পরীক্ষা কোথা থেকে আসছে, ইউনিট 5 লেসন 2 এবং 3 এর মধ্যে থেকে সেন্টেন্সটা আসছে। একইভাবে আমি টেক্সট বুক থেকে এখানে প্রশ্ন বাংলা অর্থ সহকারে দেওয়া হলো ইনশাল্লাহ কমন পড়বে, বিশ্বাস রাখুন।
নেই বলে কিছু নাই, সব কিছু সেট করে দিলাম টেক্সট বুক পড়ে। কমপ্লিটিং ফর্ম হলো 10-12টি দেওয়া হলো, কীভাবে লিখতে হবে এখানে শুধু রিডিং পড়ালে সে পারবে ইনশাল্লাহ। তবে এর অল্টারনেটিভ এখানে কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল নাম্বার কীভাবে বসাতে হবে এটা বিস্তারিত আলোচনা করা হলো, রিডিং পড়লে পারবে এবং এক্সাম্পল দেওয়া হলো, এবং বৃত্তি পরীক্ষা 2025 কোনটা আসছে কীভাবে এটা দেওয়া হলো। তারপর এরূপ আদলে কিন্তু এখানে সেট করে দেওয়া হলো, ইনশাল্লাহ কমন পড়বে, বিশ্বাস রাখুন। শেষে উত্তর। তারপর রাইট ফর্ম অফ দ্য ভার্বস শেখার জন্য বেশ কিছু নিয়ম দেওয়া হলো, এক্সাম্পলগুলো এমনভাবে দেওয়া হলো এরূপ এক্সাম্পল থেকে 5টি সেন্টেন্স আসবে বিশ্বাস করে, এবং 2025 কীভাবে আসছে, কোথা থেকে আসছে এগুলো দেখাই দেওয়া হলো। এরূপ আদলে এখানে এক্সাম্পলগুলো দেওয়া হলো, ইনশাল্লাহ প্র্যাকটিস করাবেন, লাইফ চেঞ্জ হয়ে যাবে। তারপর আসেন লেটার, অ্যাপ্লিকেশন, ইমেল 14টি, এবং উত্তরগুলো খুব চমৎকার করে দেওয়া হলো বাংলা অর্থ সহকারে, ইনশাল্লাহ 10 নম্বরের জন্য এখানে দেওয়া হলো, এইগুলো পড়াইলে ইনশাল্লাহ কমন পড়বে। তারপর হচ্ছে রচনা, শর্ট কম্পোজিশন কিভাবে পড়াবেন, এখানে চমৎকার এম ইন লাইফ আসার সম্ভাবনা বেশি, চমৎকার করে বাংলা অর্থ সহজলভ্য করে দেওয়া হলো। তারপর আসেন মডেল টেস্ট তৈরি করে দেওয়া হলো, এখানে 13টি মডেল বাংলা অর্থ শিখে দেওয়া হলে চমৎকার করে ইনশাল্লাহ। তারপর আসেন এখানে আমরা গণিত নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, গণিতের অধ্যায় হলো 10টি, কিভাবে দেওয়া হলো এখানে বহু নির্বাচনী 10টি আসবে, 330টি প্রশ্ন 10টি অধ্যায় থেকে দেওয়া হলো, শূন্যস্থান 240টি, সংক্ষিপ্ত 350, এবং বড় প্রশ্ন যেটা 8টি আসবে, 160টি দেওয়া হলো। এখানে কোনভাবে আসবে এটা কিন্তু সেট করে দেওয়া হলো, প্রতিটা বিষয় পঙ্খরূপে সাজিয়ে গুছিয়ে এখানে সেট করে দেওয়া হলো ইনশাল্লাহ। তারপরে এখানে বড় প্রশ্ন, গাণিতিক প্রশ্ন দুইভাবে সাজানো হলো, একটা সাধারণ প্রশ্ন সমাধান, আর একটা হলো আপনি কাঠামোগত প্রশ্ন, 2 ক্যাটাগরি থেকে আসতে পারে, এখানে সেট করে দেওয়া হলো ইনশাল্লাহ। 160টি প্রশ্ন দেওয়া হলো। এখন আসেন আমরা পরে মডেল টেস্ট দেওয়া হলো চমৎকার করে, যেভাবে পরীক্ষা আসবে সেভাবে। তারপর আসেন আপনি বিজ্ঞান। হ্যাঁ, বিজ্ঞান শেখাতে হলে আপনি প্রথমে মান বন্টন জানতে হবে, এখানে মান বন্টনের জন্য বাক্য মিলকরণ 4টি দেওয়া হলো অতিরিক্ত, এটা নতুন সিলেবাস, এবং 8টি সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, সেখানে 6টি দেওয়া হলো, এখানে 4 নম্বর উপরে নিয়ে দেওয়া হলো, আর বাকি সব ঠিক আছে। চমৎকার করে বইটি সাজানো হলো, শেখাতে হলে আপনাকে খুব চমৎকার করে তাকে শেখাতে হবে, এবং এটা শেখানোর জন্য আপনাকে কি করতে হবে, পাঠ্য বইয়ের পৃষ্ঠা কয়টি, 159টি, অধ্যায় কয়টি, 13টি, প্রসঙ্গ কয়টি, 55টি, এইগুলো যদি আপনি শেখাতে পারেন এই পৃষ্ঠাটা, তাহলে তার লাইফ চেঞ্জ হয়ে যাবে, এখান থেকে প্রশ্ন তৈরি করা হবে এরূপ আদলে। ঠিক তেমনই আপনাকে বাংলাদেশের বিশ্ব পরিচয় একইভাবে কিন্তু আমি তৈরি করে দিচ্ছি, এখানেও কিন্তু বাংলাদেশের বিশ্ব পরিচয় একইভাবে, পৃষ্ঠা হলো 160, অধ্যায় 16, প্রসঙ্গ 46টা, এই 46টা অধ্যায় তাকে আগে আয়ত্ত করাবেন, এদের মধ্য থেকে কিন্তু প্রশ্ন করবে, এবং একইভাবে খুব সাজিয়ে গুছিয়ে সেট করে দিয়েছে ইনশাল্লাহ। এই হলো আজকের বিষয়। যারা বইটি নিতে চান তারা অবশ্যই সম্পূর্ণ বইটি 2বার 3বার 4বার ভিডিও লেকচারটা দেখে আয়ত্ত করে ফেলুন ইনশাল্লাহ, তারপর আপনি পড়াতে থাকেন, লাইফ চেঞ্জ হবে, আপনার সন্তান অবশ্যই বৃত্তি পাবে, ট্যালেন্ট পুলে বৃত্তি অবশ্যই পাবে। আর আমি যা কিছু লিখি, যতগুলো বই লিখেছি সাইকোথেরাপি দিয়ে হিসাব নিকাশ করে বই লিখেছি। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।